ফাইনালি অনেক দিনের ইচ্ছে একটি পূরণ হলো। যদিও সম্ভব হয়েছে মা চেয়েছে বলেই, মা না চাইলে হয়তো আসতে পারতাম না। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করি। তো আমরা চলে গেছিলাম মাধপুর মনসা মায়ের মন্দির। এই মন্দির অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এটা আমাদের মেদিনীপুরে অবস্থিত। খুবই জাগ্রত এই মায়ের মন্দির। সবার মনস্কামনা পূরণ হয় এখানে এসে। আমাদেরও অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে আসার, কিন্তু কিছু কারণবশত আসতে পারছিলাম না। সব বাধা অতিক্রম করে ফাইনালি পৌঁছেই গেলাম। আর এই যে দেখছো এই বিশাল পুকুরটি, এটা হচ্ছে দুধ পুকুর নামে পরিচিত, আমি যেটুকু জানি। তো এখানে সবাই পা হাত ধুয়ে স্নান করে, অনেকেই আবার দণ্ডি কাটছে এখানে চান করে ডুব দিয়ে। তো আমরাও চলে গেছিলাম। প্রথমে ঢুকতেই তো দোকান, নানা রকমের দোকান বসেছে, মানে মায়ের ফটো, মূর্তি টুর্তি এসব পাওয়া যায়। তো সেখানে বেরিয়ে আমরা চলে এলাম এখানে। আর জুতো রেখে নিয়েছিলাম, এখানে জুতো রাখারও সুন্দর ব্যবস্থা আছে। তারপর দেখো ফাইনালি আমরা মন্দিরে লাইন দিয়ে দিয়েছি পুজোর জন্য। আর আমরা যেহেতু পুজোর সব কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তাই আমাদের আর দোকানে গিয়ে ফল টল নিতে হয়নি। তো আমরা ডাইরেক্ট লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর লাইনটা জাস্ট দেখো, আমরা তাও অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম বলে মানে ভিড়টা কম ছিল। তারপরে তো প্রচুর ভিড় ছিল। আর শনি মঙ্গলবার এমনিতেই একটু বেশি ভিড় থাকে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর একটু একটু করে মায়ের মন্দিরের দিকে গেলাম। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে পৌঁছে গেছি। দেখো এখানে অনেকেই মানত করে, সেসব মূর্তি টুর্তি রাখা আছে। তারপর এই মূর্তিগুলো অনেকেই বাড়িও নিয়ে যায়। মন্দিরের ভিতরে এসে কী যে শান্তি লাগছিল বলে বোঝানোর মতো নয়। মানে মায়ের মুখটা এত সুন্দর, মায়ের দিকে তাকিয়েই তো আমি হাঁ করে রয়ে গেছিলাম। মানে এত ভালো লাগছিল, এত শান্তি লাগছিল যে তোমাদের কী আর বলবো। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর সবাই মাকে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে পুজো করছিল। আমরাও পুজো করে নিলাম। তারপর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভেতরের জায়গাটা অনেকটাই বড়, মন্দিরটি অনেকটাই বড়, কিন্তু সবথেকে আশ্চর্যজনক ঘটনা হলো এই মন্দিরের কোনো ছাদ নেই। এই মন্দিরে যতবারই ছাদ দেওয়া হয়েছে ততবারই ভেঙে পড়েছে। লোককথায় শোনা যে এই মা নাকি এরকম খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে, তাই এই মন্দিরের ছাদ হয় না। তো আমাদের ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা একটু দোকানে ঘোরাঘুরি করছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।